আমরা কত বোকা না। দেখুন, আমরা এই বিষয় বাসনার পিছনে আঁকড়ে, বিষয় বাসনার চিন্তায় আমরা ব্যস্ত, আমরা পাগল। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার করে মরছে। আরে পাগল, যে সব দিল তার চরণটা ধরলেই তো আমি সব পেয়ে যাব। যার কাছ থেকে আমি সব কিছু পেলাম, সেই চরণটা যদি আমি আশ্রয় করতে পারি, আমি সব সুখ পেয়ে যাব। কিন্তু যা চরণ ধরলে আমি সুখ পাবো, আমি তাকে না ধরে আমি একে তাকে ধরছি। আমি বিষয় বাসনার প্রতি আমার মনটাকে নিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে এদের জন্য আমি পাগল হচ্ছি। আরে এরা তোমাকে কেউ এপার থেকে ওপার করতে পারবে না। এপার থেকে ওপার যে করতে পারবে তার চরণ দুটো জড়িয়ে ধরো। তো আজকে সেই জন্য আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা সনাতন ধর্মের মানুষ। জানবেন, এটা কলিযুগ। এই কলিযুগে পদে পদে মানুষের দোষ, কথা বললেও দোষ, পা ফেলতেও দোষ, প্রতিটা জায়গায় দোষ। আমরা কিন্তু মানুষ, ভজন পূজন সব করছি, কিন্তু আমাদের মধ্যে কামে পরিপূর্ণ, আমাদের মন ছুটছে অন্যদিকে। তাহলে হবে না। তার মানে কি? তার মানে আমার ভজনটা ঠিকঠাক হচ্ছে না, আমি ভজন করতে পারছি না, আমি মনোনিবেশ করতে পারছি না। এই জন্য আমার মনটা চারিদিকে ছুটে বেড়াচ্ছে। চারিদিকে যাতে ছুটে না বেড়ায় তার জন্যই তো হরিবাসরের আয়োজন করা হয়েছে। তার জন্যই তো আপনারা গৃহকর্মের সকল ব্যস্ততাগুলোকে কাটিয়ে আজ এই হরিবাসরে ছুটে এসেছেন অনুরাগী ভক্তবৃন্দ হয়ে। কেন না? কীর্তন আস্বাদন করব। কীর্তন আস্বাদন করে আমাদের প্রত্যেকের এই যে তৃষিত হৃদয়টাকে আমরা যেন শীতল করতে পারি। কারণ আমাদের চিত্তের যে মলিনতা, এই চিত্তের যে কামনা, বাসনা, লালসা এতটাই পরিপূর্ণ হয়ে আছে যে কিছুতেই মার্জন হচ্ছে না। আর মার্জন হচ্ছে না বলেই আমরা হৃদয় আসনে আমার রাধা গোবিন্দকে বসাতে পারছি না। আর বসাতে গেলে আগে হৃদয় মার্জন করতে হবে। হৃদয় মার্জন করার জায়গা হলো এই হরিবাসর। তাই আপনারা হরিবাসরে এসে বসেছেন।